শেখ হাসিনা সরকার পতনের পর এসালম গ্রুপের একের পর এক কুকীর্তি দৃশ্যমান হতে শুরু করে। বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা ঋণ নেয় এসালম এবং তার সহযোগীরা। শুধু ইসলামী ব্যাংক নয়, সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি এবং কমার্স ব্যাংক থেকেও বড় অঙ্কের ঋণ নেয় এই গ্রুপটি। এবারে এসালম গ্রুপের কেলেঙ্কারিতে যুক্ত হলো এক গৃহকর্মীর নাম। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। এসালম গ্রুপের মালিক সাইফুল আলমের কাজের মেয়েও কোটিপতি। বিতর্কিত এই ব্যবসায়ীর গৃহকর্মীর নাম মর্জিনা আক্তার। তার নামে ৫ কোটি টাকার সম্পত্তি ছাড়াও মিলেছে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। পেশায় গৃহকর্মী হলেও মর্জিনার নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ২.৫ কোটি টাকা। এছাড়া মর্জিনার নামে কয়েকটি ব্যাংকে ২২টি এফডিআরে থাকা ১ কোটি টাকা জমা রাখার সন্ধান পাওয়া গেছে। ইসলামী ব্যাংকে চাকরি দেখিয়ে নিজ নামে এই সম্পদ গড়েছে মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন। এমন তথ্য বেরিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের অনুসন্ধানে। এতে দেখা যায় চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় মর্জিনা আক্তারের নামে গত ২৭ আগস্ট পর্যন্ত ১,84,16,৭২১ কোটি টাকার লেনদেন হয়েছে। বিভিন্ন সময়ে নগদ ও চেকের মাধ্যমে এসব অর্থ জমা হলেও কিছুদিনের মধ্যে সেই অর্থ উত্তোলন করা হয়। কোটি কোটি টাকার লেনদেন হলেও মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে এখন জমা আছে মাত্র ৬০৫ টাকা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এদিকে এসালমের বাসার কাজের মেয়ে মর্জিনা এবং তার স্বামী সাদ্দাম এখন ইসলামী ব্যাংকে কর্মরত। এসালমের কল্যাণেই মিলেছে এ চাকরি। দুজনই একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ফুলে ফেঁপে উঠেছেন। অভিযোগ রয়েছে তাদের নামে ধোবাউড়া উপজেলা ডাক বাংলোর সামনে জমি জমা রয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি পুকুর এবং জনসাধারণের যাতায়াতের রাস্তা দখল করেছে। এসব অভিযোগ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কিভাবে কোটি কোটি টাকার লেনদেন হয় এবং কিভাবে কোটি টাকার এফডিআর খোলা যায়, এই নিয়ে বিস্মিত খোদ ব্যাংক কর্মকর্তারা। মর্জিনার নামে খোলা ব্যাংক হিসাবে টাকা কোন স্থান থেকে এসেছে, কারা জমা দিয়েছে এসব অর্থ, তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে কেউ কেউ বলছেন হাজার হাজার কোটি টাকা লুটপাতের নেপথ্যে নায়ক এসালমের গৃহকর্মীর নামে কোটি টাকার সম্পদ থাকা একেবারে অস্বাভাবিক নয়। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম ৪০০ কোটি টাকার মালিক বনে গিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে নিজ মুখে স্বীকার করেছিলেন তিনি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে না হলো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। সেদিক দিয়ে এসালমের গৃহকর্মী মর্জিনার পরিবারের কাছে ৮ কোটি টাকার সম্পদ থাকা খুব একটা অস্বাভাবিক মনে করছেন না সমালোচকরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।